বাড়ির উঠোনে এরকম সরিষার ক্ষেত দেখতে ভালো লাগতেছে। আনোয়ার ভাই, ঘুম ভাঙছে? আমরাও ভাবতেছি যে আনোয়ার ভাই কি ঘুম ভাঙলো কি নাই ভাঙলো এত সকালে। সারাদিন কাজকর্ম করি না, গাছ লাগাচ্ছি, মানে বহুদিন পর গাছ লাগাচ্ছি তো, মানে এখন তোমার তো চলো ওই জালদমু দেখে তোমার কোনো ধীরে আসতে উঠি না। ঠিক আছে, চলেন দেখি। ওই দেখো এত সুন্দর একটা পক্ষী বন্ধ করানো অবস্থা গাছ। এবার মনে করেন যে শীত গেল, রস খাওয়াই হয় না, একদিনে খাওয়া হয় না। সেজন্য করলাম যে দেখি আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করি। না ঠিক আছে। ও টিনের পাতিলও লাগাইছেন গাছে? টিনের পাতিল ছাড়া মাটি পাতিল লাগাই না, মাটি পাতি মানুষ তো চলকা গন্ধায়, মানে সারা রাত থাকে ভিজা মাটির জিনিস না। আচ্ছা, এই জন্য আমি টিনের পাতি লাগাই, খেলার রসও ভালো থাকে। ওই যে সেনাবাহিনী ফোর্স নিচে এখানে নেছে, হ্যাঁ এখানে গাড়ি নিচে এখান থেকে রস নিয়েছে এক মন। তো এই এলাকায় তো আপনি ছাড়া দেখি না রস এরকম গাছ লাগানোর মতো কেউ তো দেখি না। এইগুলা চাষ করছে কিনা আপনি? মিজান থাকো, বেগুনও ভাই কি বেগুন হার বিকুলে তো তাহলে কোনে আছে। এটা কি জাতের বেগুন? ওটা কামেরাঙ্গা, আর এটা তো শুধু সরষাটি, এটা মূলা। আমাদের বাড়ির সামনে বড় একটু জায়গা আছে, আমি ভাবতেছি এগুলো একটু চাষবাস করবো বাড়ির সামনে। না, কোনো উপায় নাই, ভালো হয়েছে। আমি এই জন্য নিরাপদ করে গাছ মানুষের পাচ্ছি। কয়টা গাছ লাগাইছে? ওই গাছ লাগাচ্ছি তোমার লগা একটা দুইটা তিনটা আর উমরা আছে চারটে, 7টা গাছ লাগাচ্ছি। আর ওই যে একটা দুইটা তিনটা চারটা 5টা ছিঁড়ে দিছি, মানে সেরে পেলাম না। ওগুলো আজকে লাগাইবেন মনে হয়? ওটা আজকে লাগাবো। তারপর আমার বউরা ওই মিশিংয়ের তোমার ওই পিস্টন ফেলে মানে বেরিয়ে আসুন, দাদু হয়ে এসো। মিশিংয়ের পিস্টন একবার নতুন দিকে সুন্দর করে আমি বেরিয়ে আসুন, লাইলার পিস্টন এজন্য বউরা গাবো আমার টিলে। দাদু ভাই ফরজ তরফ করছি, কি করবো তাছাড়া। মামা, মামা, আনোয়ার ভাইয়ের সিস্টেম দেখছে ভালো না? পাখি পড়ার কোনো সিস্টেম নাই, ভালো হয়েছে। পাখি এরপরে যে তোমার সাপ বিচ্ছু বাদু গাছ তো বিয়ে দিছি, মানে সাপ বিচ্ছু মানে যদি টিকটিক থাকে এই জন্য আগে আমি বীজ মেরে নিছি। ভালো হয়েছে। পিঁপড়া সব মেরে নিছি। আমি মানুষের একটা জিনিস খেলে মানে পাক পরিষ্কার করে। মানে আনোয়ার ভাইয়ের কাজ হলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বা একদম নিরাপদ, যার কোনো ঝামেলা নাই। আচ্ছা নিয়ে আসেন, আচ্ছা নিয়ে আসেন। নালি যে বিক্রি করে বাজারে ওগুলা কয় টাকা করে? 150 টাকা কেজি। আর এই অরিজিনাল যদি রস কিনে বানানো যায়, হ্যাঁ আমি 1 মণ জাল দিছি, 4 কেজি নালি হয়েছে। চিন্তা করা যায়। আজকে পয়লা কাটা এই জন্য আজকে বেশি হোক, কিন্তু মানে বেশি হবে না, 6 কেজি হবো। কিন্তু হইলে কি এই নালি খেতে ওই নালি না 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 না, এই নালি এই লাইটা লাল টকটকা একবারে কালো, আর ওই লালি দেখো ফর্সা খালি চিনি আমাদের খালি চিনি। চিনিও দিতে যাবে, দানা বানাইতে গুড় দিয়া হ্যাঁ 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 দানা হয়ে গেল। আমিও তো সেটাই কই যে 10 কেজি নালি রস থেকে যদি 1 কেজি নালি হয়, তাইলে ওরা নালি কিভাবে 150 টাকা কেজি বেচে? লাগবে না, না তোরা লাগবে না, এটা খালি দানা হবো, এই নালি দানা হবো। এটা 5-6 দিন থর করে একবার দানা ভরে দেবো। হ্যাঁ, 4-15 দিন দানা ভরে দেবো।
একবারে পুরাটাই নালি আর থাকবে না হয় বুঝলা হ্যাঁ এই নালি ধরা ছিল 5-6 দিন পর দেখবে যে পুরা নালি একবার সেম তোমার একবার দানা হয় আর ওটা ছোলা দানা ওটা খালি মিশাল রানিহাটে দেখে আসলাম 20 টাকা 30 টাকা বেচতে হয় 130 টাকা কেজি ওরা কে বাগানে কি করতে তাহলে ওই আড়ুলাল দিয়ে এরবা আর বাবার শক্তি আছে ওই ভাই জানে ওই নিজান জানা যে গাছ না গাছ আরে আমার 3টে গাছ না গায় বাড়ি 2-3টে প্রতি বছর লাগে আলো দিলে নালিটা কিনে খাওয়া লাগে না আগে আমি না গাছে একটা দিন পাই না উঠতে সমস্যা না গায়ে দিল বেটা একটু না গাইছে খেলে উঠে